ঝটপট দেখিয়ে দিই, পুলিশের ভয়ে লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। আমি জানি না এগুলোতে কোনো ইস্যু খাবো কি না, কেন গঙ্গার ঘাটে স্নানের দৃশ্যে বিভিন্ন রকম পোশাক পরা আছে। এটা দেখে কিছুটা করে এরপর আবার লাইনে দাঁড়িয়ে পড়বো মহারাজের সঙ্গে, প্রধান যে মহারাজ তার সঙ্গে দেখা করা, মানে তার সাক্ষাতের জন্য একটু সেকেন্ডের জন্য দাঁড়ানো আর কি। লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওখানে তো আর ক্যামেরা নিতে পারবো না। দূর থেকে দেখো গঙ্গায় সারাসারি বান এসেছে, তাই ওরা ভিডিও তুলতে দিল না, কাছে যেতে দিল না। ব্যাস, ভোগের সময়ও দেখতে দেয়নি। খিচুড়ি খাইছি, খুব ভালো ভোগ। তারপরে রওনা দিয়ে দিয়েছি, হাওড়া আসছি। ওখান থেকে ট্রেন ধরে এক্সপ্রেসগুলো মিস করলাম। লোকালে লোকালে বর্ধমানে এলাম, যদিও আমাদের কাছে এক্সপ্রেসের টিকিট ছিল। আর কি সুন্দর পদ্ম ফুল ফুটেছে, খুব স্পিডে যাচ্ছে বলে গাড়ি, তাই দেখা যাচ্ছে না ভালো করে। কিন্তু এখানে থামে উনি একটুও, যে স্টেশনের কাছে আসলে সেখানে আবার এই সবগুলো নেই। এখানে কিন্তু পদ্ম ফুল ফুটে আছে, কুড়ি আছে। আর ভালো লাগছে বৃষ্টিতে, বর্ষায় ভেজা। আর সবচেয়ে বড় কথা, ভয়েস দিচ্ছি পরে, কিন্তু আমাদের আসার পরের দিন প্রচণ্ড বৃষ্টি হলো কলকাতায়। আমরা একটুর জন্য বেঁচে গেলাম। দেখো চলে এসছি, এবার বিকেলবেলায় বাড়ি পৌঁছে গেলাম। চলো, তোমাদেরকে সবাইকে অনেক ভালোবাসা জানাই। ওই যে সূর্য অস্ত যাচ্ছে, আমরাও বাড়ির দিকে 6টার মধ্যে বাড়ি পৌঁছে গেলাম। এর পরের পর্বটা, মানে বাড়ি এসে কী করলাম সেটা চলো দেখাবো।